দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন কোনো সিনেমায় তাকে অনেক দিন দেখা না গেলেও এবার তিনি ফিরেছেন একেবারে নতুন রূপে, নতুন গল্প নিয়ে। করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া পরাণ সিনেমায় ব্যাপক সাফল্যের পর ধারণ করা হয়েছিল একের পর এক কাজে ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেত্রী। তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন মিম। একাধিক সিনেমার প্রস্তাব পেলেও তিনি এমন কোনো প্রজেক্টে যুক্ত হননি যেখানে তিনি সন্তুষ্ট নন। অবশেষে সেই অপেক্ষার অবসান। বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। নতুন সিনেমা মালিক নিয়ে পরিচালক সাইফ চন্দনের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভকে। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং ও ড্রাইভিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে মালিক নিয়ে এখনো কোনো প্রচারণায় নামেনি টিম। পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীরা সবাই রয়েছেন অনেকটাই নীরব। কারণ পরিকল্পনা রয়েছে সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে ঈদের আর খুব বেশি সময় বাকি নেই। মাত্র কয়েকদিনের ব্যবধানেই ঈদ উৎসব শুরু হবে। এমন সময় সেন্সর প্রক্রিয়া শেষ করে প্রচারণার জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। এতে সিনেমার মুক্তির তারিখ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে চলচ্চিত্র পাড়ায় চলছে ভিন্ন আলোচনা। অনেকে মনে করছেন শেষ মুহূর্তে চমক হিসেবে ঈদেই মুক্তি পেতে পারে মালিক। আবার কেউ বলছেন সময় না থাকায় ঈদের পরেও পিছিয়ে যেতে পারে সিনেমাটি। এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে পেরে তিনি আনন্দিত। মালিক সম্পর্কে তিনি জানান, এটি একটি প্রপার বাণিজ্যিক ঘরানার সিনেমা। তার চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং এবং ভিন্ন ধর্মী। দর্শকরা ছবিটি উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মিমের প্রত্যাপন ঘিরে দর্শকদের মধ্যে এখন বাড়ছে আগ্রহ। মালিক কি হবে ঈদের সবচেয়ে বড় চমক? কমেন্টে আপনি জানান। নেক্সট নিউজ, দৈনিক আনন্দবাজার।